আসিফ শেখ বলেছেন, শেখ আমি 6 মাস যাবৎ বিবাহ করেছি। আমার স্ত্রী আমার মায়ের নামে মাঝে মাঝে কিছু অভিযোগ করতো। আমার মায়ের উপর রাগ করে আমার সাথেও ভালো আচরণ করতো না। তার অভিযোগ আমার মাকে আমি কেন শাসন করি না, এবং এই জন্য সে রাগ করে তার বাপের বাড়ি চলে গিয়ে তাদের কাছে অনেকগুলো দোষ বর্ণনা করেছে, আমাকেও আমার মাকে নিয়ে। এখন কোনো যোগাযোগ করে না, তার ফোন রেখে গেছে। এখন কি করতে পারি? আলিফ শেখ, আপনি যেভাবে আসলে সংসার চালাচ্ছেন এটা ঠিক না। আপনি আপনার স্ত্রীকে এমনভাবে চালানো উচিত যাতে সে আপনার প্রতি আস্থাশীল হয়। এখানে আস্থার ব্যাপারটা খুব জরুরি। তাকে আদর, সোহাগ, ভালোবাসা সবই আপনাকে দিতে হবে। আবার সে যেন দিনের পথে চলে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, সেই লেসনটাও তাকে দিতে হবে। তাহলেই দেখবেন যে আপনার স্ত্রী আপনার নিজের মা বাবার প্রতিও শ্রদ্ধাশীল থাকবে, মায়ের নামে মিথ্যা কথা বলবে না, কারণ এত শরীয়তে জায়েজ নাই। আবার আপনার প্রতিও সে সহানুভূতিশীল থাকবে। যে জিনিসটা হয় আমাদের মেয়েদের এই আচরণের ক্ষেত্রে দেখা যায়, মহিলাদের শাশুড়ি সে শুরু থেকে নেগেটিভ মুডে থাকে, নিজের মেয়ের প্রতি একরকম আর ছেলের বউয়ের প্রতি আরেক রকম। এটা একটা সমস্যা। ফলে এই যে নেগেটিভিটি তিনি প্রদর্শন করে বেড়াচ্ছেন, এটা তিনি নিজেও বোঝেন না। তার কথাবার্তা সব কিছুর মধ্যে একটা রিয়াক্টিভ অ্যাপ্রোচ পাওয়া যায়। বউয়ের প্রতি একটা শ্লেষ, একটা বিদ্বেষ, একটা ঘৃণা কেন যেন হয়ে উঠেছে। এটা যখন মেয়েরা বুঝে তখন তারা আর শাশুড়িকে শ্রদ্ধা করে না। আর এক্ষেত্রে যদি শাশুড়ি খুব আক্রমণাত্মক হন এবং এই জন্য স্বামী খুব বিচক্ষণতার সাথে এটাকে ট্যাকল করতে না পারেন, তখন স্বামীর প্রতিও সে বিরক্ত হয় এবং স্বামীর খেদমত সে ছেড়ে দেয়। তো এটা যাতে হতে না পারে, আলিফ, আপনাকে সে ব্যবস্থা করতে হবে। আপনি প্রথমত স্ত্রীর আস্থা অর্জন করুন এবং স্ত্রীকে আপনি সম্মত করার চেষ্টা করুন যে আপনার মা তারও মা, আর সে যেহেতু আপনার সংসারে এসেছে, সে যেন কষ্ট হলেও মায়েদেরকে সন্তুষ্ট রাখে। এটা সঠিক যে ছেলের বউর উপর ফরজ নয় যে শাশুড়ির সব ধরনের খেদমত করা, তার কাপড় চোপড় ধোয়া, তার ট্রিটমেন্ট করা, তার একদম যত গৃহস্থলী কাজ আছে সব করা। এটা শর্ত নয়। তবে এটাও ঠিক, শর্ত নয় বলে যদি আপনি বলেন যে দুত্তরি শাশুড়ি আম্মা আপনার তো খেদমত করা আমার দরকার নাই, এ কথা বললে তো এটাই তো একটা নেগেটিভ অ্যাপ্রোচ, একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, সম্পর্ক ভালো থাকবে না। তার চাইতে ভালো হচ্ছে আমরা সুখী সুন্দর সংসার এবং জীবন যদি করতে চাই, তাহলে আমার সাধ্য অনুযায়ী আমি শাশুড়ির জন্য কাজ করব, শ্বশুরের জন্য কাজ করব, আবার নিজের স্বামী স্ত্রীর জন্য আমরা যা যা করণীয় একটা সুখী দাম্পত্য জীবন তৈরি করার জন্য, বিনির্মাণ করার জন্য, সেটাও আমরা করব। এখানে হিসাব নিকাশ করে কি করা উচিত আর কি করা উচিত না সেটা আর্গুমেন্ট আকারে যদি পেশ করলে তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে। বরং আমরা একে অপরের জন্য জান বাজি রেখে যদি ভালো কিছু করি, কারণ আমাদেরই তো প্রিয়জন। স্বামীর প্রয়োজন স্ত্রী, স্ত্রীর প্রয়োজন স্বামী। আবার স্বামীর মা বাবা স্ত্রীর খুবই কাছের মানুষ, যেহেতু স্বামীর মা বাবা। আবার স্ত্রীর মা বাবাও স্বামীর খুব কাছের, তিনি এটাকে বিবেচনা করা উচিত, কারণ স্ত্রীর আপন মা এবং বাবা। বিষয়টাকে যদি আমরা আসলে মুরব্বীদের জন্য আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা ঢেলে দেই, আর মুরব্বীদের পক্ষ থেকে স্নেহভাজনদের জন্য যদি স্নেহ মমতা রেখে দেন, তাহলে কিন্তু একটা চমৎকার সম্পর্ক তৈরি হতে পারে। অন্যথায় এই অভিযোগ চলতেই থাকবে। শাশুড়ি বউয়ের চিরন্তন যুদ্ধ জগৎ বহুদিন দেখেছে, আরও হয়তো দেখবে। বুদ্ধিমানেরা এই যুদ্ধ থেকে বের হয়ে এসে তারা অত্যন্ত সুখী এবং চমৎকার জীবন তৈরি করতে পারেন। আচ্ছা, আমরা